তো আপাতত এই দিক থেকে আসার পর আমরা এখানে দেখলাম অনেকেই যাচ্ছে এখানে যে কিলা আছে সে কিলার ভেতরে। এই মাত্র জানতে পারলাম এর ভেতরে কোনো একটা গাছ আছে অক্ষয় বট যার নাম। তো খুব মান্যতা আছে যে ওটার দর্শন করলে নাকি ভালো হয়, সেই হিসেবেই যারা এখানে স্নান করতে আসেন ঠিক বড়ে হনুমানজির সাথে সাথে এই অক্ষয় বটেরও দর্শন করে যান। তো সেই জন্য অনেকেই যাচ্ছে, দেখি আমরা যাই কিনা। তো কেল্লার ভেতরে যাবার সময় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি কি সুন্দর, কত বড় ফোর্টটা। আই মিন ডিজাইন এভরিথিং দারুণ। তো ভেতরে অনেক কিছু জিনিসই আছে আমরা শুনেছিলাম, বাট আই মিন আপনাদের সামনেই রইল, দেখতে পাচ্ছেন এটা এন্ট্রান্স একদম। এর ভেতর থেকে আমাদেরকে অক্ষয় বটের দিকে যাওয়ার জন্য এই রাস্তা। এবং আমরা দেখলাম অনেক কিছু আর্মিদের বিভিন্ন রকমভাবে সব কিছু সাজানো রয়েছে। এবং যেটা জানতে পারলাম ডিপি ফোর্ট এটা মেনলি আর্মিদের আই মিন সব কিছু ওদের দ্বারাই পরিচালিত এখানে হয় এবং প্রচুর আর্মি এখানে মোতায়েন রয়েছে। মেবি এই কারেন্ট সময়ের জন্য হয়তো এরকম ব্যাপার, নট শিওর। এই যে এই সেই বট গাছ যার জন্য এত মাহাত্ম্য, স্নানের পরে এটির দর্শনের জন্য একটা মাহাত্ম্য আছে, তাই জন্য এখানে এত লোক আসছেন। এখানেও ভিআইপি পাসের ব্যাপার ছিল, দেখতেই পাচ্ছেন ভেতরে ভিআইপি কয়েকজন আছে, নট শিওর কী রকমের ভিআইপি, বাট আমরা দেখলাম। তারপর ওটা সেরে আমরা ভেতরের দিকে এলাম। এখানে আরও কয়েকটা মন্দিরের ব্যাপার ছিল এবং অনেকে ওইদিকে যাচ্ছিলেন। এখানে সামনেই গাছ টাছও আপনারা দেখতে পাচ্ছেন, বাট আমরা খুব ক্লান্ত ছিলাম এবং বাড়ি ফেরারও ব্যাপার ছিল, তো আমরা তাই জন্য আর যাইনি ওইদিকে। তো এত দূরই আমরা এসে এবং ফিরে আসলাম। তো আপাতত আমি এখনও পর্যন্ত কুম্ভ মেলাতে এই একটাই চার্জিং পয়েন্ট দেখেছি, যদিও আমি ভিডিওতে শুনেছিলাম যে অনেক আছে, তো জানি না কোনটা কি কেমন আছে। আমি তো একটাও দেখতে পাইনি, এই একটাই মাত্র দেখলাম, তাও বড়ে হনুমানজির যে মন্দির আছে সেটা যাবার পথে। তো আপাতত আমরা দুজন বেরিয়ে যাচ্ছি। বাবা একটু আমাদের ব্যাগ এবং সব জিনিসপত্র নিয়ে বসে আছে, সে বলছে আমি যাব না, কারণ ওইগুলোও দেখতে হবে এবং তার পায়েও একটু অসুবিধা হচ্ছে। তো তোরা ঘুরে আয়, তারপর আমি যাব। তো সেই জন্য আপাতত আমরাই দুজনে এগিয়ে যাচ্ছি। আমরা আপাতত একটু প্রসাদ নিয়ে নিয়েছি, মন্দিরের বাইরেই পাওয়া যাচ্ছিল, নিয়ে এখন মন্দিরের এন্ট্রান্সের পথে। তো অনেক লাইন, আপাতত লাইনের পেছন পেছন যাচ্ছি, দেখা যাক কতক্ষণ লাগে। चलो এখানে আরও একটি মান্যতা আছে নাগ বাসুকির মন্দির, যেটা সময়ের আই মিন কম সময় ছিল আমাদের কাছে, তো আমরা যেতে পারিনি। তো হনুমানজির মন্দির ভিজিট করার পর বাইরে এরকম আমরা বাজার দেখেছিলাম, তো ওখানেই রানী কিছু কিনে নিল। হনুমানজির দর্শন করার পর আমাদের রাত্রি হয়ে গেছিল, একটু সন্ধ্যা সন্ধ্যা, এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাইটিং ফোর্টের। এবং আমরা দেখলাম প্রচুর পরিমাণ মানুষ ওই সময় আসছে, ভিড় একটুও কমেনি বরং বেড়েছে। তো আপাতত আমরা বড়ি হনুমানজি অ্যান্ড এখানের যে ফোর্ট আছে সেটা কমপ্লিট করলাম, সেটা দর্শন করলাম। এখানে যা দেখলাম আপনাদেরও দেখালাম। এরপর সারাদিন ঘুরে অনেক ক্লান্ত। আসলে ব্যাপারটা এটাই যে কুম্ভ মেলা এতটাই বড় চত্বরে ছড়িয়ে আছে, একদিনে কোনো মানুষের পক্ষেই সেটা সম্ভব নয়।
যদি আপনি ভিআইপি না হন তাহলে তো লাইন দিতেই অনেক জায়গা চলে যাবে। তারপর এখানে যে নাগা সাধুরা আছে তাদের একটা আলাদাই সেক্টর আছে যেখানে তারা থাকে। তো আমরা সেখানে যেতে পারিনি কারণ সম্ভব নয়। যতটা ঘুরেছি শরীরের অবস্থা পুরো কি বলবো, অনেক কষ্ট হয়ে গেছে। তো এর থেকে বেশি আর আমাদের ক্যাপাবিলিটি নেই, ঘোরাও অত হয় না। তো বলো। 90% ক্যালোরি চলে গেছে, আমার পুরো 10% বেঁচে আছে বাড়ি যাওয়ার জন্য, তার জন্য একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছি। তো আপাতত এরপর আমরা বাড়ির দিকে ফিরে যাব, তার জন্য আমাদেরকে যেতে হবে স্টেশন। তো স্টেশন যাওয়ার জন্য আমাদের কাছে কোনো রকমের কোনো সাধন নেই, না আছে ভাড়া কোনো গাড়ি, না আছে কিছু, একমাত্র চলাই সাথী। আমাদের সামনে প্রচুর লোক আছে যারা হেঁটে হেঁটে অলরেডি যাচ্ছে, তো আর কোনো অপশন নেই। তারাই আমাদের ইন্সপিরেশন, যে আমাদের থেকে কত বয়স্ক মানুষ সিরিয়াসলি কত এজেন্ট, কত বাচ্চা, তারা বিন্দাস হেঁটে যাচ্ছে। তাদেরকে দেখলে একটা আমরা ইন্সপায়ার হয় যে হচ্ছি, যে ওরা হাঁটতে পারছে যখন আমরা পারবো। এটা ওই ইন্সপিরেশনটা ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে কিচ্ছু নেই। 10% শুধু ক্যালোরি বেঁচে আছে, এনার্জি আছে, জিরো, তাছাড়া আর কিচ্ছু নেই। তো আপাতত কুম্ভের মহাকুম্ভের অভিজ্ঞতা আমার জন্য দারুণ, রানীর জন্য দারুণ, আমার বাবারও খুব ভালো লেগেছে। একটাই কথা, তীর্থ করতে এলে অবশ্যই সেখানে কিছু কেমন কষ্ট এটা থাকবেই। এটা কষ্ট না, এটা একটা আনন্দ। তো আমাদের কষ্ট বলে খুব একটা মনে হয়নি, শুধুমাত্র এটা মনে হয়েছে যতটা সাধ্য ততটা ঘুরেছি, ততটা দর্শন করতে পেরেছি। যদি কিছু রয়ে থাকে আর কিছু করার নেই, কারণ এতটুকুই আমাদের সামর্থ্য। তো অনেক জায়গায় দেখলাম আর ভিআইপি লাইনের ব্যাপার আছে। আমরা যখন সঙ্গম ঘাটের দিকে হাঁটছিলাম, মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার আমরা হাঁটছি, তো একজন বলছে, হিন্দিতে বলছে যে এই যে এতটা হাঁটছি, আমাদের যত পাপ আছে সেগুলো এই হাঁটার মাধ্যমে ক্ষয় হচ্ছে। সেই জন্য ভাবছি আমরা অনেক পাপ করেছিলাম, অনেক কষ্ট হচ্ছে, এখন মনে হয় ক্ষয় হয়ে গেছে, জানি না। এবারে শিবজি জানে আর ভগবান জানে, জানি না এবার। তো যাই হোক, এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব স্টেশনের দিকে। একটাই কথা বলে রাখি, যেটা আমি প্রথমেই বলেছি, ভালো করে চলতে জানতে হবে। যারা চলতে পারবে তারাই আসবে, নইলে আসবে বা আসবেন। যারা চলতে পারবে না তারা একটু নিজের ব্যবস্থা করে নিও, কারণ এখানে খুবই সমস্যা। আমরা যারা নজওয়ান আছি তারা তো নিশ্চয়ই চলতে পারবো, যারা কাকু কাকিমা আছেন, যারা বয়স্ক আছেন, তাদের জন্য আমি বলবো কোনো রকম ব্যবস্থাপনা করেই আসতে, নইলে সম্ভব নয় কুম্ভ ঘোরা, কারণ প্রচুর হাঁটতে হয়। লোকে অনেকেই বলেছিল অনেক হাঁটতে হবে, আমরা ভেবেছিলাম হয়তো এখানকে চলে এলাম, তারপর আর কোথায় হাঁটবো। আসলে ব্যাপারটা সেটা না, মেন জায়গায় পৌঁছতে অনেকটাই ঘুরতে হতে পারে, কারণ বিভিন্ন লোকের বিভিন্ন রকম কিছু কথা বলে, তো তার জন্য একটা হয়ে যায়। তো সেখানে একটা প্রবলেম তো এটা থাকছেই, এবং তার সাথে পুরোপুরি না জানা থাকলে যেটা হয় আর যতই ভিডিও দেখে আসুন, যত যাই করুন, ঘুরতে আপনাকে হবেই। তো সেই জন্য চলাটা ম্যান্ডেটরি, এবং আমরাও চলেছি নানা করে। আমরা আজকে যদি ওভারঅল বলি, এখনও পর্যন্ত স্টেশন ফেরত যায়নি। আমার আন্দাজ 10 থেকে 15 কিলোমিটার আমরা চলেছি, 10-15 কিলোমিটার। তো এটা আমাদের জন্য তো অনেক। হয়তো হতে পারে আপনারা ভুল করে অন্যদিকে চলে গিয়ে থাকলে তাহলে হয়তো আরও বেশি চলতে হতে পারে। মেবি আমাদের মতো একটু ভুল না করে যদি আরও শর্টকাট দিতে পারেন তাহলে হয়তো এটা 10-12 কিলোমিটারেও কমপ্লিট হতে পারে। তো যাই হোক, জানি না ব্যাপারটা কখন কীরকম হবে, উপরন্তু আর একটা ডিপেন্ড করে যে কোন সময়ে আসছে। খুব ভিড় থাকলে অনেক কিছু বাউন্ডেশন থাকে, নইলে বাইক রাইডার বা কোনো জায়গায় ব্যাটারি রিক্সাও আছে, তারা যদি একটু হেল্প করে তো ওটা অনেকটা আসান হয়ে যায়। কিন্তু টাকাও ভালো খরচা হবে, ফ্রিতে কোনো কিছু হয় না। তো আপাতত এই অভিজ্ঞতা, দেখা যাক এখন স্টেশনের দিকে ফেরত যাই। এখানে সব কিছু জিনিস ট্রিপল দাম। যদি নর্মাল বসার জন্য যে এগুলো আছে না, কি বলে ওগুলোকে, বসার যায় তিরপল টাইপের জিনিসগুলো আছে, বাইরে থেকে 30-40 টাকা, এখানে সেটা 300 টাকা। ভেবে নিন, এইরকমই সব ট্রিপল, তার থেকেও বেশি, 3 গুণ 4 গুণ 5 গুণ দাম আপনাকে কিনতে হবে, কিছু করার নেই।
এরকম মেন্টালিটি নিয়ে আসতে হবে। তো আমার মনে হয় নিজেদের খাবারের শুকনো কিছু খাবার নিয়ে রাখা খুবই ভালো, যারা বাইরে খাবার পছন্দ করেন না। কারণ এখানে তেমন খাবার বলতে যেমন থাকে ব্রেড পকোড়া, হ্যাঁ, বেশিরভাগ পাওয়া যাচ্ছে পুরি, দ্যাট মিন্স লুচি, লুচি আর সবজি পাওয়া যাচ্ছে। তো সব বাঙালিরা পছন্দ করে না, আমি করি না পার্সোনালি। তো আমি বাড়ি থেকে চিড়ে মুড়ি সব এনেছিলাম, ওগুলো খেয়েছি, আমি খুব ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। তাছাড়াও আমি দেখলাম অনেক ভান্ডারা হচ্ছে, দ্যাট মিন্স যেখানে বলে না ফ্রিতে খাবার দেয়, ওগুলোও আছে, ভাত তরকারি দিচ্ছে আমি দেখলাম। তো এগুলো তো খেতে পারে, কোনো সমস্যা নেই। তো আপাতত বড়ে মন্দির বড়ে হনুমান যে দর্শন করলাম, সরি এমন চিল্লিয়ে বলছি গলা বসে গেছে। তো আমি চাইলে হয়তো কষ্ট করে দেখাতে পারতাম আপনাদের, বাট আমি বাইরের থেকে দেখিয়েছি, ভেতরে দেখাইনি। রিজন ওটা আপনারা নিজেরা এসে ভালো করে দর্শন করলেই আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। এবং যে জায়গায় মন্দিরের স্থানে আমার মনে হয় বেশি ভিডিও না করাটাই ভালো। ইভেন দো আমি স্নানের ভিডিও এই জন্যই করিনি, শুধুমাত্র স্নানের প্রেক্ষাপটের কয়েকটা ছোট ক্লিপ বানিয়েছি, যেটা আমি চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি একটু করে হাইলাইট করে দেওয়ার। কারণ ওখানে এত ক্রাউড, মানুষজন কাপড় জামা চেঞ্জ করছে হেন তেন, তো আমার মনে হয় না সব কিছু দেওয়াটা উচিত। তো যদি ঠিকঠাক মনে করি নিশ্চয়ই দেব। আর সঙ্গম ঘাট প্রথমেই বলবেন আর সঠিকভাবে এগিয়ে যাবেন, চেষ্টা করবেন কোনো রকম ভুল ত্রুটি এড়াতে। যেমন 3-4 জনকে জিজ্ঞাসা করবেন, পারলে 5-6 জনকে জিজ্ঞাসা করবেন, যাতে করে ম্যাচ হয় কথাগুলো এবং সঠিক জায়গায় পৌঁছতে পারেন আর কম হাঁটতে হয়। ওকে, তো এগুলো একটু মাথায় রাখবেন। তো দেখা যাক নেক্সট আমরা কি করি, এবং আপনাদেরকে ছোট্ট আর কিছু কেমন জিনিস যদি দেখাতে পারি, এবং তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে ফিরে যাব। ওকে, তো দেখতে থাকুন, সাথে থাকুন। ফেরার পথে হনুমানজির মন্দিরের কাছে ফুড কোর্ট ছিল, আমরা ওখানে একটু ভাত এবং সবজি সবই পাওয়া যাচ্ছিল, একটু খেয়ে নিলাম। এবং ফেরার পথে আমরা আরও একটা জিনিস দেখতে পেলাম, এখানে ডিজিটাল মহাকুম্ভের যে আয়োজন করা হয়েছে সেটি, সাথে সাথে আমরা শ্রী আদিশঙ্কর যে মন্দির আছে ওই মন্দিরও আমরা পাশে দেখতে পেয়েছিলাম, বাট আমরা যেতে সময় পাইনি। হ্যালো ফ্রেন্ডস, তো অনেক স্মৃতি নিয়ে ফিরে এলাম শেষ পর্যন্ত আমরা আমাদের বাড়ি। একটু রেস্ট করে আমরা ভিডিও করছি, কারণ আনফর্চুনেটলি আপনাদেরকে অনেক অনেক সরি, কালকে এত পরিমাণ রেলওয়ে স্টেশনে ভিড় ছিল আর এত লাইন ছিল, আর আমরা সেই পজিশনে ছিলাম না যে ভিডিও বানাবো, তাই জন্য আমরা করতে পারিনি। তো আমরা শেষে চলে এলাম যে আমাদের ওভারঅল কি কেমন লেগেছে, কি এক্সপিরিয়েন্স, এবং কি কি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে খেয়াল রাখতে হবে কিভাবে আপনারা যাবেন। তো সব থেকে বেস্ট ওয়ে আপনাদের যাওয়ার জন্য হচ্ছে রেলওয়ে। যদি আপনারা বাস অথবা অন রোড নিজেদের গাড়ি ভাড়া করে যেতে পারেন, বাট আমি এটা সাজেস্ট করব না। আজকে 11 তারিখ, আজকে নিউজ অনুযায়ী 300 কিলোমিটার দূর থেকে দর্শনার্থীরা তারা ফেঁসে আছে, তারা বাড়ি ফিরেও যাচ্ছে কেউ কেউ, এবং রাস্তাতেই তাদেরকে বলা হচ্ছে আপনারা চলে যান, আপনারা যেতে পারবেন না, কারণ এত বড় জ্যাম। আমি এটাও শুনলাম এটা একটা গিনিস ওয়ার্ল্ড বুকে নাকি রেকর্ড করতে চলেছে বা করেছে একটা, নট শিওর। মানে এত বড় জ্যাম 300 কিলোমিটার দূর থেকে হয়তো কোথাও হয়নি আজ পর্যন্ত। যাই হোক, তো বেস্ট ওয়ে ট্রেন। কিভাবে যাবেন? তৎকাল টিকিট কাটবেন, তৎক্ষণাৎ প্রচুর স্পেশাল ট্রেন অনেক জায়গা থেকে ছাড়ছে, সেটা করতে পারেন। সেটাও যদি না হয় তাহলে আপনারা গোআইবিবো বা মেক মাই ট্রিপের ট্রিপ গ্যারান্টির হেল্প নিতে পারেন। এতে অনেক আপনারা সহজেই বুকিং আপনাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ তাহলে তো সবসময় পাওয়া যায় না, বাট এটাতে আমি নিজে পার্সোনালি অনেকবার টিকিট কেটেছি, আমি পেয়েছি, এবং আপনাদেরকে স্ক্রিনে আমি দেখিয়েও দিচ্ছি একটি ছোট্ট ভিডিও কিভাবে আপনারা কাটতে পারবেন, কিভাবে কোথা থেকে কাটবেন। গোআইবিবোতে একটু কম টাকা দিয়ে কাটা হয়, আর মেক মাই ট্রিপে একটু বেশি। তো আমি রেকমেন্ড করবো গোআইবিবো থেকে আপনারা করতে পারেন। নেক্সট আমরা যাব কোন টাইমিংয়ের জন্য আমি বলবো অবশ্যই ভোরবেলার টাইমে আপনারা যদি ওখানে পৌঁছে যেতে পারেন তাহলে বেস্ট হবে। কারণ ভোরবেলা গিয়ে যদি সকাল সকাল ভোর স্নান করে ফিরতে পারেন, তার থেকে ভালো কিচ্ছু হবে না, কারণ ওই সময় ভিড় কম হয়। শাহী স্নানের দিন আমি কোনোদিন রেকমেন্ড করব না, আমরা নিজেরাও যাইনি, কারণ শাহী স্নানের দিন আপনারা একদম পাবেনই না অপশন। হয়তো আপনার খুবই ইচ্ছে, তাহলে আমি আপনাকে কখনোই বারণ করছি না, বাট যদি একটু তার মধ্যেই ফ্রিলি বা সঠিকভাবে বা কি বলবো কমফর্ট নিয়ে যদি স্নান করতে চান,
বিনা শাহী স্নানের দিনে যান, নইলে আসলেই খুবই প্রবলেম। কারণ আমরা নর্মাল দিনে গিয়েও যে পরিমাণ ভিড় পেয়েছি, তাহলে ভেবে দেখুন শাহী স্নানের দিন আপনাদের অবস্থা কি হবে, কিভাবে হবে। নেক্সট বলি ঘাট। কোন ঘাটে যাবেন, কিভাবে সঙ্গম কাছে পাবেন। দেখুন, সবার উদ্দেশ্য সঙ্গমে স্নান করা। আগে আমরা অনেক ভিডিওতে বা অনেক ইউটিউবারদের বলতে দেখেছি তারা বোটে করে সঙ্গমে যাচ্ছে, যেখানে 2 কালারের জল, মা গঙ্গা এবং যমুনা আমরা দেখতে পাচ্ছি, যেটা আলাদা আলাদা জলের পার্থক্য। বাট এই মুহূর্তে মোস্ট অফ দ্য ডেজ ওই জিনিসগুলো অ্যাভেলেবেল নেই। রিজন, অনেক নেতা মন্ত্রী যাওয়ার জন্য আমরা যেটা জানতে পারলাম, এক্স্যাক্টলি সেটাই শেয়ার করছি, সেই জন্য ওই ফেসিলিটিটা দেয়া হচ্ছে না। তো মেবি আপনারা ওটা পাবেন না। সামনের ঘাট থেকে তো ভুলেই যান। অনেক দূর থেকে, নয়নি থেকে যদি নেন, বা রেল ঘাট থেকেও মেবি পাওয়া যেতে পারে, বা আরও অন্যান্য অনেক দূরে দূরে কোনো ঘাট থেকে যদি পেয়ে থাকেন, তাহলে হয়তো ওটা একটা অপশন হতে পারে। নেক্সট আমি তো রেকমেন্ড করব, কোথাও কোনো কিছু দেখার দরকার নেই, সিধা স্টেশন থেকে বড়ে হনুমানজির যে মন্দির আছে সেইটা উদ্দেশ্যে কাউকে জিজ্ঞাসা করুন, বা যেভাবেই হোক পৌঁছে যান। ওখান থেকে সঙ্গম সব থেকে কাছে আমাদের যেটা মনে হলো, কারণ আমরা সঙ্গম থেকে স্নান সেরে যখন বড়ে হনুমানজির মন্দির গেলাম, ওই রাস্তাতে সব থেকে আমরা কাছে আমাদের মনে হয়েছে। হ্যাঁ, হয়তো এরকম হতে পারে আপনাদেরকে আসতে হলে একটু ঘুরে আসতে হবে, কারণ ওই দিক দিয়ে হয়তো আসার রাস্তা নেই, অনলি যাওয়ার রাস্তা আছে। মাল্টিপল সার্কামস্ট্যান্সেস, এত বড় এরিয়া, এত কিছু, আমরাও আসলে জানি না কোনটা কোন দিক দিয়ে সঠিক। তো আমরা যেটা গেছি লেট হয়ে গেছে, যাওয়াটা তো আমাদেরও লেট হয়ে গেছে, কারণ আমরা অনেককেই জিজ্ঞাসা করে করে যাচ্ছি, আমরাও জানি না। অনেকে ভুলও বলেছে, তো আমরা অনেক এক্সট্রা হেঁটেছি। তো আপনাদের যদি ভিড় আছে সেই দিকে আমরা গেছি, একদম আপনাদের দিক থেকে একটা প্লাস পয়েন্ট যে আমরা আপনাদেরকে একটু হলেও গাইড করতে পারছি। আমরা যদি বলতে যে আমরা হেঁটেছি অ্যাপ্রক্স 20 to 25 কিলোমিটার টোটাল, ভুলভাল নিয়ে সব কিছু নিয়ে এটা টোটাল বলতে পারি। ফেরারটা নিয়েও আমরা বললাম, 20 to 25 কিলোমিটার। ওটা শুনে আপনারা আবার ঘাবড়ে যাবেন না, তার কারণ হচ্ছে আপনাদেরকে এরকম মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে আমরা এরকম একটা বিশাল মহোৎসবে যাচ্ছি, তো সেখানে আমাদের এটা নরমাল একটুখানি সাফার করতেই হবে। একদম, তো সেই সাফারটা যদি আপনারা আনন্দ ভেবে নেন যে হ্যাঁ আমরা কষ্ট করতে যাচ্ছি, তো আপনাদের কিছুই মনে হবে না। আমরা 15 কিলোমিটারের মতো যখন গেছি, 15 to 20 কিলোমিটার আমরা গেছি সঙ্গম পর্যন্ত, তো তখন আমাদের সিরিয়াসলি বলছি আমাদের এক বিন্দুও মানে মনে হয়নি যে আমরা এতটা হেঁটে এসেছি। যখন আমরা আবার ব্যাক করছি, একদিনের মধ্যে আমাদের ভুল হয়েছে কি, আর সব থেকে বড় কথা আমরা দিল্লিতে থাকি, তো সেখান থেকে বেশিটা ডিস্টেন্স না, আমরা ভেবেছিলাম ওই রাত্রেবেলা স্টে করবো না, ব্যাক করে যাবো। সেই জন্য একটা দিনের মধ্যেই সবকিছু ঘোরা, স্নান করা, আবার ফেরা। তো একদম আপনাদের কাছে সময় থাকলে হাতে সময় নিয়ে আসুন। হোটেল, টেন্ট প্রচুর পরিমাণে আছে, কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। ওখান থেকে বা ওয়েস্ট বেঙ্গল ফ্রিতেও টেন্ট আছে, তাদেরকে তো স্টে করতেই হবে, একদম আর ব্যাক করতে পারবে সম্ভব নয় সবার ক্ষেত্রে। অনেকে হয়তো হোটেলেও থাকতে হতে পারে, সরকার থেকে ফ্রি টেন্টও আছে। এটা আপনাদের জন্য ভালো যে স্টে করতে পারলে আপনাদের শরীরটাও একটুখানি বিশ্রাম পেয়ে যাবে। একদম, সেটা খুব দেখে শুনে আসবেন নিশ্চয়ই। তাছাড়া আর কিছু না, আর শরীরটা একদম যাকে বলে 100% চার্জ নিয়ে আসবেন, মেন্টালি চার্জ। তো এটা ছাড়াও যদি আপনারা মেলা ঘুরতে যেতে চান, যেখানে নাগা সাধুরা আছে, আরো বিভিন্ন জিনিস আছে, কারণ এটা একদিনের ঘোরার মেলা নয়, প্রচুর বড় এরিয়া, প্রচুর সময় লাগবে। তো আমরা মেন যে কি পয়েন্ট বা যেগুলো প্রধান, সেগুলো আমরা চেষ্টা করেছি। যেমন ফুড, ফুড তো প্রচুর পরিমাণ, হ্যাঁ কোথায় পাবেন সেটা যদি আপনাদেরকে বলতে চাই। প্রথমে আপনারা স্নান করলেন, মন্দিরের দর্শন করলেন, হ্যাঁ কিলা আছে, ওখানে ফোর্ট আছে, ওখানে গেলেন। আর মন্দির বলতে দুটো, একটা হচ্ছে স্নান করার পর আপনারা সঙ্গম থেকে স্নান করবেন, স্নান করার পরে আপনাকে ওই সাইড থেকে আসবেন, ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলে দেবে। একটা হচ্ছে অক্ষয় বট যেটা বলে, ফোর্টের ভেতরে আছে, ফোর্টের মধ্যে, আর একটা হচ্ছে বাড়ি হনুমানজি মন্দির, কাছাকাছি। এই দুটোই মান্যতা আছে, স্নানের পর এইগুলো দর্শন করতে হয়। তো আমরা আপাতত ওটাই করেছি, তারপরে আমরা আর কিচ্ছু দেখিনি, কারণ এত পরিমাণ ভিড়, আর আমরা এক্সস্ট হয়ে গেছিলাম পুরোপুরি। কারণ আমাদের একটা ভুল ছিল যে আমরা প্রচুর জল নিয়ে নিয়েছিলাম, গঙ্গা জল। আপনাদেরকে একটা টিপস দেব, যদি আপনারা মনে করেন গঙ্গা জল নেবেন, নিন, কিন্তু হাতে বা সাথে করে একটা ট্রলি ব্যাগ আনবেন, তাহলে ওটা বইতে কষ্ট হবে না। কারণ ওই 5 কিলো, 2 কিলো, 3 কিলো জলের ড্রামটাই আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে যখন আপনি এতটা হাঁটবেন।
আর আরেকটা কথা, ড্রাম আর বসার জন্য যে পলিথিন পাওয়া যায় লম্বা চাটাইয়ের মতো, অবশ্যই বাইরে থেকে কিনে আনবেন। মেলা প্রাঙ্গণে একটা 5 লিটারের কাছাকাছি জলের ড্রামের দাম হচ্ছে 300 থেকে 400 টাকা, যার দাম আসল বাজার দর যদি আমি বাইরে বলতে চাই হয়তো 30 থেকে 50 টাকা নেবে, তার থেকে কমেও পেয়ে যেতে পারে। তো ওই জিনিসটা যদি বাইরে থেকে আনতে পারেন বেস্ট অ্যান্ড বেস্ট। আর বসার জায়গাটা 300 টাকা নিচ্ছে ওই সাধারণ মানে 10 টাকা 20 টাকার জিনিসের জন্য। কিন্তু তো কিছু করার এগুলো নেই, একটু আপনি দেখে জানবেন ঠকছি, কিন্তু তাও কিচ্ছু আপনাকে করার নিতে নেই, হবে। একদম। খাবারের কথা আমাদের যদি বলা বলতে ছিল না চাই, এই মুহূর্তে। হ্যাঁ অবশ্যই। তো খাবারের কথা যদি বলতে চাই, মেলার মধ্যে অনেক রেস্টুরেন্ট আমরা দেখতে পেলাম। বড়ে হনুমানজির মন্দিরের কাছে একটা রেস্টুরেন্টের পুরো ফুড মার্টের মতো আছে, ওখানে আপনারা খেতে পারেন। ওখানে অনেক কিছু মানে ভাত আমাদের টাত সব বাঙালি কিছু মেনু পাওয়া হচ্ছে যাচ্ছে। আমরা গিয়ে আগে ভাত হ্যাঁ, খুঁজি, তো একদম। সেখানে আপনারা এই ওগুলোও পেয়ে পাওয়া যাবেন, যাচ্ছে, আমরা ভাতটা দেখলাম। পেয়ে যাবেন। একদম কোনো সমস্যা নেই। আর আপনাদের ওখানে ফুড মার্টের কাছাকাছি বা বাড়ি হনুমানজির মন্দিরের কাছাকাছি চার্জিং পয়েন্টও আছে। তো আমরা যেটা আগেও শুনেছিলাম অনেক চার্জিং পয়েন্ট আছে, বাট সত্যি কথা বলতে আমরা ফোর্টের কাছে একটা দেখলাম আর হনুমানজির মন্দিরের কাছে একটা মানে ফোর্ট আর হনুমানজির মন্দির তার মধ্যেই প্রায় মানে মাঝামাঝি লোকেশনে একটা দেখলাম, আর ওই ফুড মার্টের মধ্যে একটা দেখলাম। এতটা আমরা ঘুরেছি তার মধ্যে কিন্তু আমরা একটাও দেখতে পাইনি। তো এটা একটা প্রবলেম। আই মিন এটা একটু দেখে নেবেন, পাওয়ার ব্যাংকারে থাকলে ওটা অবশ্যই নিয়ে আর নেবেন। যেহেতু আমি Next, মেয়ে, তো যেটা প্রবলেমটা মেইনলি ফেস করেছি সেটা একদম। হচ্ছে টয়লেট। তো অনেক টয়লেট পাবেন কিন্তু প্রচুর, মানে হাইজিনের সমস্যা। হাইজিনের প্রবলেম আছে। তো একটুখানি ওটাকে নিজেকে দেখতে হবে। অনেক আছে মানে যে ওয়াশরুমগুলো আছে একসাথে 20টা 30টা করে যেখানে পাশাপাশি এত আছে। মানুষ সম্ভবও না যে এইভাবে হাইজিন তো মেনটেন করা। আপনাকে চেক করতে হবে, ঠিক আছে? তো জলের কোনো সমস্যা নেই, প্রত্যেকটা টয়লেটের কাছেই ট্যাপ কল লাগানো আছে, ওখান থেকে ছোট্ট ছোট্ট বালতিও রাখা আছে, আপনারা নিজেদের ব্যবস্থা নিজেরা করতে পারেন। বাট অনেকেই হয়তো অনেক পরিচ্ছন্ন পরিবেশ যেটা সবাই পছন্দ করে, অনেকে হয়তো মানে একটু বেশিই পরিষ্কার চায়, সেটা পাবেন বিশ্বাস না। করুন পাবেন না। কারণ তার মধ্যে থেকে আপনাদেরকে ম্যানেজ করতে হবে, একটু এদিক ওদিক করে করতে হবে, যেটা মানে কি বলবো আপনারা মানে যেরকম আমরা বোঝা বাড়িতে যায় যেরকম হাইজিন মেইনটেইন করে চলি, বাইরে ওটা ওই সম্ভব রকম নয়। অত একদম। মানে নানা রকম দেশ থেকে লোক আসছে, তো সেখানে এত আপনি মানুষ পাবেন না, তো সম্ভব মানুষ নয়। সবথেকে কিন্তু বড়। আর একটা স্ট্রেঞ্জ তো যেটা আপনি আমরা পাবেন দেখলাম, না। ওর এটা মেনে মধ্যেই নিতে হবে। হ্যাঁ ওর মধ্যে কেউ কেউ কয়েকটা পরিষ্কার হ্যাঁ, করে ক্লিন clean করে ওয়ালা দিচ্ছে, এবং washroom তারা আছে। সেগুলোর জন্য কিছু কেমন টাকাও 5, ধার্য 10 করছে। এরকম নিচ্ছে। তো হ্যাঁ, তো ওটা ওটা একটা প্রেফার করবেন যে ক্লিন ওয়ালা ওয়াশরুমটা যদি যেতে, কারণ একদম। অনেকটা এরিয়া অনেকটা ঘুরতে হবে, তো ওয়াশরুমটা অ্যাটলিস্ট একটু চেক করে নেবেন। একদম একদম। আর কি আছে? হুম, আর তো এবার আমাদের সবকিছু এইভাবে আপনারা যদি করতে পারেন, আশা করছি আপনাদের যাত্রা অনেক ভালো হবে। এবং ফেরার জন্য আমি আপনাদের বলবো সেম একই কথা, বাসে না গিয়ে ট্রেনে যাওয়া প্রেফার করুন। ট্রেনে যাওয়ার সময় স্টেশন যদি যান একটু দেখে নেবেন, কারণ অনেক সময় পুলিশের রাস্তা ব্লক করে অনেক দূর দিয়ে ঘুরে স্টেশনে প্রবেশ করতে হয়, যেটা আমরা ফেস করেছিলাম। এবং স্টেশনে আপনার যদি রিজার্ভেশন থাকে তাহলে আলাদা গেট দিয়ে প্রবেশ করায় মাঝের মধ্যে, যাদের রিজার্ভেশন নেই কারেন্ট টিকিট কেটে তারা উঠছে, তাদের জন্য আলাদা দিক দিয়ে ঢোকায়, যাতে করে সব কিছু ঠিকঠাকভাবে অপারেট করা যায়। বাট একটা কথা বিশ্বাস করুন, যাদের টিকিটও নেই তাদেরকে ইচ্ছে করে বা তাদেরকে নিজে থেকেই পুলিশরা বলছে কোনো দরকার নেই টিকিট কাটার, আপনারা উঠে যান, বাড়ির উদ্দেশ্যে যান, কাউকে কোনো টিটি বা যেই হোক কোনো কিন্তু ফাইন টাইন কিচ্ছু করছে না। কিন্তু আমরা এটা নিজের চোখে স্টেশনের দেখেছি। মধ্যে আপনাকে এরকম মাথায় রাখতে হ্যাঁ। হবে যে স্টেশনের মধ্যে কিন্তু ভিড় হবে, প্রচন্ড এরকম না, ভিড়, মানে স্টেশনে এত ফাঁকা হবে। ভিড়, কালকে আমরা ক্যামেরা বের করার সুযোগ পাইনি। ইভেন আমাদের এসিতে টিকিট ছিল, আমাদের এসিতে কোচের ভেতরেও লোক ঢুকে দাঁড়িয়ে আছে, এবং আমরা কি বলবো মনুষ্যত্বের ক্ষেত্রে আমরা কিচ্ছু বলতে পারছি না। আই মিন কারণ আমরা বুঝতে পারছি অ্যান্ড ইন দ্য মিন টাইম তারা টিকিট পাচ্ছে না, তারা কিভাবে বাড়ি যাবে, তাই না? তো এটা সবাইকে একটু কোঅপারেট করে নিতে হবে। তো এই জিনিসগুলো আপনারা পেতে চলেছেন, দেখতে চলেছেন। তো সব থেকে বড় কথা হচ্ছে আপনারা এরকম একটা বড় মহোৎসবে যাচ্ছেন, আপনাদের নিজেদের মেন্টালিটিও রাখতে হবে যে আমরা একটুখানি কষ্ট করতে যাচ্ছি, তাহলেই দেখবেন একদম। আনন্দ করে ফিরছেন, আনন্দতেই থাকছেন। তবে শরীরটা একটুখানি হবে, যেটা হয় আর হ্যাঁ, কি। তো চেষ্টা ঠিক করবেন হয়ে যাবে নিজের একদিন। প্রয়োজনীয় সামঞ্জস্য জিনিস নিয়ে নিতে। আর হ্যাঁ, যতটা পারবেন ওষুধ, কম। জল, খাবার, শুকনো কিছু খাবার নিয়ে নিতে, ওষুধ টুকটাক নিয়ে নিতে। কোনো রকম কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে অ্যাম্বুলেন্স অলওয়েজ অ্যাভেলেবেল আছে। পুলিশ প্রশাসনের কোনো সমস্যা নেই, তারাও ভালোভাবে সব কিছু হেল্প করছে, কোনো দিকে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আশেপাশে কয়েকটা রেলওয়ে স্টেশন আছে, যেমন আপনার প্রয়াগরাজ, চেউকি,
রামবাগ স্টেশন আর প্রয়াগরাজ জংশন, এই তিনটে সব থেকে কাছে। নৈনিতেও অনেকে নেমে আসছে, সুবেদারগঞ্জ বলে একটা আছে, ওখানেও অনেকে নেমে আসছে। তো প্রত্যেকটা জায়গা থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন, কোনো সমস্যা একটা হবে না। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি শর্টের মাধ্যমে কিছু ক্রুশিয়াল পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরার, আর আমাদের এই যাত্রা, আমাদের এই মহাযাত্রা আর এক ইতিহাসের বিশেষ সমন্বয় বা বিশেষ সময়ে নিজেদের কিছু মুহূর্ত তুলে ধরতে আপনাদের কাছে পারলাম আশা করছি, এবং নিজেদের জীবনেও এটা আমরা অভিজ্ঞতা নিতে পারলাম। অভিজ্ঞতা একটা আমাদের রয়ে গেল সারা জীবন। মানে আমাদের মেলার একটা ধারণা ছিল, কিন্তু এরকম বড় মেলা এতটা কখনো আমাদের ছিল না। ধারণা ছিল না সিরিয়াসলি। তো বাপরে, মানে আমাদের ওভারঅল বিশাল, এক্সপেরিয়েন্স দারুণ, ভালো, খুব ভালো। কিন্তু ফেরার জন্য যদি সমস্যা হয় আপনারা বাইক রাইড করতে পারেন। মাথা পিছু 200 থেকে 300 টাকা ওরা নেয়। তো এর জন্য আমাদের টোটাল 1,500 টাকার মতো খরচা হয়ে গেছে শুধুমাত্র ফিরতে। কারণ গেছি আমরা 15-20 কিলোমিটার হেঁটে, এসেছি মাত্র 5 কিলোমিটার এদিক ওদিক করে ঘুরে। বাট তারপর আমরা আর পারিনি, কারণ আমাদের হাতে জল ছিল, তো অনেক ভারী ছিল। তো যাই হোক, এটা আপনারা একটু দেখে নেবেন। আশা করছি আপনাদের যাত্রা সুখময় হোক, মঙ্গলময় হোক, আর হবেও, যেহেতু একটা মহৎ উদ্দেশ্যে যাচ্ছেন, তো হতেই হবে। অবশ্যই আপনারা সবাই যাওয়ার চেষ্টা করুন। নিশ্চয়ই যান, ভালো থাকবেন, সাবধানে যাবেন, আর নিজেদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন। কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবেন, অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হর হর মহাদেব, জয় মা গঙ্গে, জয় মা সরস্বতী, জয় মা যমুনা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে, আপনাদের কাছে মনের মতন ব্লগের নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।